আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা সবাই চাই কেউ আমাদের ভালোবাসুক, আমাদের যত্ন নিক, আমাদের পাশে থাকুক। কিন্তু ভেবে দেখেছেন কি, মানুষের ভালোবাসা সীমিত। একদিন হয়তো বদলে যাবে, একদিন হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ভালোবাসা তা সীমাহীন, চিরন্তন, কখনো বদলায় না, কখনো শেষ হয় না। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন সে বান্দা দুনিয়া ও আখিরাতে নিরাপদ থাকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর ভালোবাসা পাওয়ার সোনালী 5টি পথ। প্রথম পথ, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। নামাজ শুধু একটা ফরজ নয়, এটা আল্লাহর সাথে আমাদের দেখা করার সময়। 5 ওয়াক্ত নামাজ হলো আমাদের জন্য 5 বার সরাসরি আল্লাহর দরবারে হাজির হওয়ার সুযোগ। আল্লাহ বলেন কোরআনে, আমার স্মরণ প্রতিষ্ঠা করার জন্য নামাজ কায়েম করো। সূরা তহা 14 নম্বর। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি চান আল্লাহ আপনাকে মনে রাখুক, তবে আপনি প্রথমে আল্লাহকে মনে রাখুন নামাজের মাধ্যমে। নামাজে মনোযোগ দিন, দেরি না করে সময় মতো পড়ুন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। দ্বিতীয় পথ, কুরআনকে জীবনসঙ্গী করা। কুরআন শুধু তিলাওয়াতের বই নয়, এটা আল্লাহর চিঠি আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কুরআন শেখে এবং শেখায়। বুখারী। প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়ুন, বুঝুন এবং জীবনে প্রয়োগ করুন। আপনি কুরআনকে যত বেশি ভালোবাসবেন, তত বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তৃতীয় পথ, গোপনে সদকা করা। দান করা শুধু দরিদ্রকে সাহায্য করা নয়, এটি আপনার হৃদয়কে নরম করে এবং আল্লাহর রহমতকে নামিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গোপনে সদকা করে, এমনকি তার বাম হাতও যেন না জানে তার ডান হাত কি খরচ করেছে, সে আল্লাহর আরশের ছায়ায় থাকবে। বুখারী, মুসলিম। যতটুকু পারেন গোপনে দান করুন, এমনকি 1 গ্লাস পানি দিলেও আল্লাহর কাছে তার মূল্য আছে। চতুর্থ পথ, ধৈর্য ধারণ করা। জীবনে কষ্ট আসবেই, দুনিয়া পরীক্ষা কেন্দ্র, কিন্তু যে বান্দা ধৈর্যশীল হয় আল্লাহ তার সাথে থাকেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153 নম্বর। কষ্টের সময় বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে সওয়াব জমা হতে থাকুক। পঞ্চম পদ, আল্লাহর জিকিরে জিভ ভেজানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিভ আল্লাহর জিকিরে সবসময় ভেজা থাকুক। তিরমিজি। সকাল বিকেল আল্লাহর স্মরণ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো আপনার হৃদয়কে পরিশুদ্ধ করবে, গুনাহ মুছে দেবে এবং আল্লাহর কাছে আপনাকে প্রিয় বান্দা বানাবে। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার সব ভালোবাসা একদিন মুছে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। আজ থেকে আমরা সবাই চেষ্টা করব নামাজ, কোরআন, সদকা, ধৈর্য আর জিকির, এই 5 পথকে জীবনে স্থাপন করতে। হয়তো এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের প্রতি এমন দয়া করবেন যা দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য হবে শান্তি ও নিরাপত্তা। আল্লাহ আমাদের সবাইকে নিজের প্রিয় বান্দা বানিয়ে দিন। আমিন।